আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব যেটার মাধ্যমে আপনারা এরকম কোনো একটা অডিও ফাইল, ভিডিও ফাইল কোনো কারণে ওপেন হচ্ছে না, বা যে কোনো ধরনের ফাইল হতে পারে, বা আপনার কোনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো বা ঘোলা ফটো, ভিডিও, এই প্রবলেমগুলো আপনি ঠিক করতে পারেন এআই এর মাধ্যমে। আজকে মূলত এটা টেনেশিয়ার একটা পেইড ভিডিও, আপনি চাইলে স্কিপ করতে পারেন বা দেখতে পারেন যে এই সফটওয়্যার দিয়ে আমরা কীভাবে এই সমস্যাগুলো আমরা ঠিক করতে পারি। চলুন শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, এই 4DDIG রিপেয়ার এই সফটওয়্যারটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা সফটওয়্যারটি সরাসরি ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছি ভিডিও রিপেয়ার, ফটো রিপেয়ার, ফাইল রিপেয়ার, অডিও রিপেয়ার রয়েছে। প্রথমে আমরা যেটা ঠিক করব সেটা হচ্ছে কোনো একটা ভিডিও ফাইল ড্যামেজ হয়ে গেছে, কোনো কারণে ওপেন হচ্ছে না। আমি যদি আপনাদেরকে এখান থেকে এই ফাইলটা ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা এখানে দেখা যাচ্ছে এরর দেখাচ্ছে আর কি। এটা বিভিন্ন কারণে হতে পারে। তো এটাকে আজকে আমরা এই টুলটি ব্যবহার করে ঠিক করব। সো আমাদেরকে এই ভিডিওটা এখানে ইম্পোর্ট করতে হবে। আমরা ভিডিওটা নিয়ে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ভিজিবল। এখন আমরা এটাকে পুরোপুরি রিপেয়ার করার জন্য স্টার্ট রিপেয়ার এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এটা সাকসেসফুলি হয়ে গেছে। যদি না হয় অ্যাডভান্স রিপেয়ার সুবিধা রয়েছে এবং এখান থেকে আমি যদি প্লে করে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলছে এবং এখান থেকে আপনি এটাকে এক্সপোর্ট করে আপনি এই ফাইলটাকে একদমই অ্যাকুরেটলি এটাকে সেভ করতে পারেন আর কি। অ্যাডভান্স রিপেয়ারের সুবিধা রয়েছে, যেমনটা বলছিলাম, যদি রিপেয়ার না হয় তাহলে সেখান থেকে করতে পারেন। তো এখান থেকে আমরা এক্সপোর্টের যে ডেস্টিনেশনটা দেখিয়ে দিব যে কোথায় এটা যাবে এবং এরপর আমরা এখান থেকে যদি একদম ভিডিওটা আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখন আর এই ভিডিওতে কোনো রকম প্রবলেম নেই। অনেক ইম্পর্টেন্ট ফাইল হতে পারে, ভিডিও হতে পারে, এগুলো আপনি এভাবে ঠিক করে নিতে পারেন। আমরা যদি ফটো রিপেয়ারে যাই এবং উপরে আরও কয়েকটি টুল আছে, সেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। ফটো রিপেয়ারের সেকশনে কিন্তু এখানে আবার আপনার ড্যামেজ হওয়া ফটো বা কোনো একটা ফটো ওপেন হচ্ছে না, এটা আপনি ঠিক করে নিতে পারেন। বা কালার ড্যামেজ যেটাকে বলে, আমরা যদি এখান থেকে আপনাদেরকে এটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের ফাইল আমাদের রয়েছে অনেক ক্ষেত্রে। ডিজিটাল ক্যামেরা এরকম প্রবলেম হয় মাঝে মধ্যে, তো এটাকে আপনি ঠিক করে নিতে পারেন। আবার আমরা এখানে ক্লিক করে আমরা দেখব যে এটা কি রেজাল্ট আসছে। এটা সাকসেসফুল এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিছুটা ভিজিবল এবং এখান থেকে সিলেক্ট করে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন। তো আমরা এক্সপোর্ট করলে এর যে রেজাল্টটা সেটা আপনাদেরকে দেখাতে চাই। এখান থেকে আমরা ডেস্টিনেশন দিয়ে আমরা যদি এখান থেকে এটাকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বে যে অবস্থাটা ছিল এবং এখন কিন্তু এই ফটোতে কোনো ধরনের কালার ড্যামেজ কিন্তু নেই। সো এভাবে আপনি এই ধরনের ফাইল কিন্তু ঠিক করে নিতে পারেন। এবং আমরা যদি এখান থেকে ফিরে আবারও এখানে যাই, রয়েছে আপনার ব্লারি কোনো একটা ফটোকে আপনি ইনহ্যান্স করতে পারবেন, রেজলিউশনটাকে আপনি অনেকটা বাড়িয়ে নিতে পারেন। সো আমরা প্রথমে যেটা করব, একটা এই ফটোটা ইম্পোর্ট করব। দেখতে পাচ্ছেন অনেকটা ঘোলা দেখতে এবং রেজলিউশন খুব একটা ভালো না। এটাকে আমরা ইম্পোর্ট করব এবং এটার কোয়ালিটি আমরা অনেকটা ইনহ্যান্স করব, যেখানে মূলত এআই এর কাজ আছে। তো এখানে আমরা এআই মডেল যে সেকশনটা রয়েছে এখান থেকে আমরা ফেসটা যেন ডিটেক্ট করতে পারি, সেই জন্য আমরা ফেস মডেলটাকে দেখিয়ে দিয়ে আমরা রেজলিউশনে যে আমরা এখান থেকে 4K রেজলিউশন পর্যন্ত দিতে পারছি। দিয়ে জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করলে এটা কিছুটা সময় নেবে, ওয়েট করতে হবে আপনাকে। তারপর আমরা দেখব যে এরকম একটা রেজাল্ট চলে আসছে, এটা পূর্বে দেখতে পাচ্ছেন এবং এরপরে এরকম একটা আউটপুট ছিল। এরপর আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগুলোকে আমরা কালারাইজ করতে পারি। সো এখানে আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ইম্পোর্ট করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা ফটো, যেখানে আমাদের শ্রদ্ধেয় রাজ্জাক স্যার এবং কবরের এই যে ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনেক পূর্বের একটা ফটো, এটাকে আমরা কালারাইজ করব। একইভাবে আপনি এখান থেকে ফেসটাকে দেখিয়ে দিতে পারেন। দেন আমরা এখানে 4K রেজলিউশন দিচ্ছি। এরপর আমরা এক্সপোর্ট বা প্রিভিউতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা রেজাল্ট আসছে, যেটা একদমই ন্যাচারাল লাগছে। পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় যে এই টুলটা খুবই চমৎকার। আর এখান থেকে আপনি এটাকে ইজিলি কিন্তু এক্সপোর্ট করে নিতে পারবেন। আমরা যদি কিছুক্ষণ ওয়েট করি তাহলে দেখব যে এটা এক্সপোর্ট হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা রেজাল্ট। এখন কিন্তু আরও অনেকগুলো টুল রয়েছে এবং যেখানে প্রথমে রয়েছিল আপনার ভিডিও ইনহ্যান্স করার একটা টুল। এখানে আপনি আপনার ভিডিওগুলোকে ইনহ্যান্স করতে পারবেন। কোনো একটা ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো না বা কিছুটা ঘোলা দেখতে, সেই ভিডিওটা আপনি এখানে ইম্পোর্ট করে এটার কোয়ালিটি অনেকটা আপনি ইনহ্যান্স করতে পারেন। যেমন আমার এই ভিডিওটা আমি ফোন দিয়ে রেকর্ড করেছি এবং এখানে এআই মডেলের যে আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে 4K বা 2K দিতে পারেন, দিয়ে আপনি যদি এক্সপোর্টে বা প্রিভিউতে যান তাহলে দেখবেন যে এটার একটা চমৎকার আউটপুট আসছে। এটা আমরা পূর্বে দেখতে পাচ্ছি এরকম হয়েছে, যদিও আমরা এখানে খুব একটা বুঝতে পারছি না, জুম করলে বোঝা যাবে। কালার নিয়ে আপনি কাজ করতে পারেন। কোনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও, যেটা পুরনো ভিডিওকে আপনি কালারাইজ করতে পারেন নতুন,
ওল্ড ভিডিও। সো আমরা এই ভিডিওটাকে ইম্পোর্ট করলাম, দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো একটা ভিডিও। এটাকেও আমরা একইভাবে এখান থেকে কালারাইজ করে নিতে পারি। সো আপনি যদি এখান থেকে প্রিভিউতে যান, আবারও আপনাকে একটু ওয়েট করতে হবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এর যে রেজাল্টটা, আপনি যদি এটাকে এক্সপোর্ট করেন তাহলে এটার একটা প্রপার রেজাল্ট আপনি দেখতে পারবেন। সো এরপর এখানে ফাইল রিপেয়ার রয়েছে, অডিও রিপেয়ার রয়েছে, যে কোনো ধরনের ফাইল আপনি রিপেয়ার করতে পারবেন। আর এখানে তাদের একটা কিন্তু মানে লটারি ক্যাম্পেইন চলছে, আপনি এখান থেকে প্রাইজ মানি জিততে পারেন। এখানে আইপ্যাড প্রো রয়েছে, তারপর আপনার বিভিন্ন ধরনের গিফট আছে। আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে ট্রাই করতে পারেন যে দেখি আমরা আসলে কী পাই। তো আমরা আমাদের ইমেলটা দিয়ে যদি ট্রাই করি তাহলে দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি 20% ডিসকাউন্ট কুপন। তবে আমি অন্য কিছু জিততে পারতাম হয়তো, এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ছিল আজকের ভিডিও, এই সফটওয়্যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আপনাদের সাথে খুব শীঘ্রই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।